এটা ফরজ, প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ও টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়। আলহামদুলিল্লাহ ভাই। তাহলে আমলে সালেহ বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এই জন্য 11 বছরের মাঝমধ্যে জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী আপনারা আমার দুই ভাইকে নেন। নবীজি বলেন, তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না। মাপে বুঝি না, তাদের কি হয়েছে আপনি শক্তি পরীক্ষা করেন। দেখেন তো ওরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরকে দিতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝুড়ি গুলা দিয়ে বোঝাচ্ছে। আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি এটা তো বানিয়ে বলছি, বলেন আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে মেয়েকে স্ত্রীকে ভাতিজাকে ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এ দেশে দিন কায়েম হচ্ছে আর বেশি দেরি হওয়ার কথা। ওই নামাজও পড়ছেন, রোজা রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়, বলে দিনকাল ভালো না দরকার। আমি তো সলিহাত হচ্ছেন আপনার ইমান অনুযায়ী, এদের ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই ফাস্তা সাহারাহর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আমদানিকে দেওয়া লাগবে। এটা কেন বেশি করে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এর দেবে না, কারণ এর মা মানে একে জানার পরও আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না। এরকম পরিবেশ দেশে শুধু এটাই আর নেই। হাইকোর্ট কাটাচ্ছে যান, আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা চায়। বিশ্বাস হচ্ছে না, ঠাকুর কাছে আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে 10 টাকা দিয়ে যান। এখানে কোরআন যদি বিষয় না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না। মরণের সময় আপনার ইমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের দেহের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে, জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। কারণ যাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই, নবীজি বলেছেন ও মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদাতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে, নেক কাজের কথা কয়টা?
500 কয়টা? ঈমান আনার পরে যারা এই কাজগুলো আঞ্জাম দেবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, যেহেতু 3 বছর ছেলে আর এর আগে 1 বছর আসি না, 4 বছর পরে আসতেছি, এখানে এলাকায় ধম পড়েও গেছে ওরকম বেশি। আমার মনে হয় আশপাশে 3-4 থানার ভেতরে খবর নিয়ে দেখেন প্রত্যেক বাড়িতে মেহমান পড়ে গেছে। এটা জিবরাইল আসবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। খরচ হচ্ছে আপনাদের এরকম, একটা বলছেন না 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই ওর জামাই সব এসে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মেহমান যারা আনবে এরপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি যে নজুলা, এর ব্যাখ্যায় আমি পড়েছি, এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি 70টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার 70,000 করে ফেরেশতা পাহারা দেবে। বিশাল বিশাল তরুণ বানানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে, ব্যাগ পত্র নিয়ে বসে পড়বে মানুষ। ইবনে কাসির মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে, করেন কি, এ তো মেন গেট না, কেবল গেট আরম্ভ হয়েছে। এরকম 70টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, এইটা রেখেছিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না, তোর বের করেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস। নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটার জন্য গ্রামের লোক টাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন 8টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী হিসেবে ওয়ারিস বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিস, এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখেন, বলেন আমিন। যে 8টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। ওয়াদাফলাহাল মুমিনুনাল্লাযীনা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 100টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস।
এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না, তার খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া